প্রাচীন কলকাতার বুকে আছে কয়েক ব্রিটিশ স্থান, পুরনো কিছু দিনের স্মৃতি, তার মধ্যে ভিক্টোরিয়া একটি নাম। হ্যাঁ, আমি আজকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের কথাই বলছি, যেটা মধ্য কলকাতায় অবস্থিত কলকাতার সবথেকে একটি প্রাচীন স্মৃতিসৌধ। 1906 থেকে 1921 সালে তৈরি হওয়া এই স্মৃতিসৌধটি প্রায় 64 একর বাগানের মধ্যে দাঁড়িয়ে আছে। চলো আমি আজকে তোমাদের নিয়ে যাই ভিক্টোরিয়া মেমোরিয়ালের ইতিকথায়। কেন বা কিভাবে এটি তৈরি হয়েছিল, এর পিছনে রহস্যই বা কী রয়েছে, আর তোমাদেরকে আমি কিন্তু ঘুরিয়ে দেখাবো পুরো মিউজিয়ামটা। আমার ভিডিওটায় প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা থেকো। শীতের সকালে হালকা টিফিন করে গায়ে মিঠে রোদ্দুর মেখে বেরিয়ে পড়লাম ভিক্টোরিয়া মেমোরিয়ালের উদ্দেশ্যে। আজকে আমি তোমাদেরকে বলে দেব ভিক্টোরিয়া মেমোরিয়াল কিভাবে আসতে হবে। ভিক্টোরিয়া মেমোরিয়াল আসার কিন্তু ইজিয়েস্ট উপায় হলো হাওড়া স্টেশনে চলে আসা। হাওড়া স্টেশন থেকে S5 অথবা S10, AC5 বা AC6 অনেকগুলি বাস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আর এই বাসগুলো কিন্তু সরাসরি তোমাদের 10 থেকে 15 মিনিটের মধ্যে পৌঁছে দেবে, অথবা তোমরা যদি কোনোভাবে পার্ক স্ট্রিট চলে আসতে পারো, সেখান থেকেও কিন্তু তোমরা 2-3 মিনিটের মধ্যে এই ভিক্টোরিয়া মেমোরিয়ালে চলে আসতে পারবে। আর যদি কোনো মেট্রো স্টেশন হয়ে আসো, তাহলে এখানে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে রবীন্দ্র সদন অথবা ময়দান। যে কোনো একটি মেট্রো স্টেশনে নামতে পারো, সেখান থেকে 2 থেকে 5 মিনিটের মধ্যে হাঁটা পথে তোমরা চলে আসবে ভিক্টোরিয়া মেমোরিয়ালে। ভিক্টোরিয়া মেমোরিয়ালের মিউজিয়াম প্লাস বাগানের টোটাল টিকিট হচ্ছে 30 টাকা। আর যদি তোমরা শুধু বাগান ঘুরতে চাও, সেক্ষেত্রে কিন্তু মাত্র 10 টাকা। তাই আমরা ঝটপট টিকিট কেটে চললাম গেটে ঢুকবো বলে। তো এটা ছিল এন্ট্রি গেট। এন্ট্রি গেটে কতটা লাইন তোমরা সেটা দেখতেই পাচ্ছ। এই লাইন কিন্তু সরাসরি ওই এন্ট্রি গেটের দিকেই যাচ্ছে। আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম টিকিট কেটে, তো আমরা ঢুকে পড়লাম ভিক্টোরিয়া মেমোরিয়ালের মেন গেট হয়ে। 1901 সালে জানুয়ারিতে রানী ভিক্টোরিয়ার মৃত্যুর পর ভারতের তৎকালীন ভাইসরয় লর্ড কার্জন এই ভারতের সম্রাজ্ঞীর রাজত্বকে সম্মান জানাতে একটি স্মৃতিসৌধ নির্মাণের ধারণা প্রস্তাব করেছিলেন। আর ওয়েলেসের রাজা পঞ্চম জর্জ 1906 সালের জানুয়ারিতে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। লর্ড কার্জন এই প্রাসাদটিকে একটি জাতীয় স্মৃতির গ্যালারিতে পরিণত করতে চেয়েছিলেন। শুনলে অবাক হবে, এই মার্বেল প্রাসাদটি নির্মাণে খরচ হয়েছিল 105 লক্ষ ভারতীয় রুপি। রানীকে শ্রদ্ধা জানানোর উপায় হিসাবে ভারতীয় রাজকুমারদের দ্বারা অর্থ প্রদান করা হয়েছিল। আর এই প্রাসাদটি নির্মাণ কাজ শুরু হয়েছিল 1906 সালে, আর পুরো নির্মাণে 15 বছর সময় লেগেছিল এবং 1921 সালে স্মৃতিসৌধটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। প্রাসাদের মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার সময় এবং কক্ষের দিকে যাওয়ার সময় বড় একটি করিডর চোখে পড়বে, যা একটি স্বতন্ত্র ঔপনিবেশিক স্পর্শ ও অনুভূতি অনুভব করা যায়। আর এই প্রাসাদের প্রধান স্থপতি ছিলেন তৎকালীন ব্রিটিশ স্থপতিদের প্রেসিডেন্ট উইলিয়াম এমারসন। সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি কিন্তু মিউজিয়ামটি খোলা থাকে, আর শুধু সোমবার বা ন্যাশনাল হলিডেগুলো বন্ধ থাকে। আর এমনি ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে বাগান, সেটি খোলা থাকে রোজ সকাল 5:30 থেকে বিকেল 6:15 অবধি।
ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে ভিতরে মিউজিয়ামটি রয়েছে, সেই মিউজিয়ামের ভেতরে টোটাল 25টি গ্যালারি রয়েছে। মানে 25টি গ্যালারি সহ একটি বিশাল বড় জাদুঘর কিন্তু রয়েছে এখানে। গ্যালারির মধ্যে রয়েছে ন্যাশনাল লিডার্স গ্যালারি, পোর্ট্রেট গ্যালারি, কুইন্স অফ গ্যালারি, ক্যালকাটা গ্যালারি, আর্মস অ্যান্ড অ্যামোরি গ্যালারি, স্কাল্পচার গ্যালারি এবং আরও অনেক কিছু। তুমি 30,000টিরও বেশি মূল্যবান প্রত্নবস্তু, ফটোগ্রাফ, প্রতিকৃতি, ভারতীয় এবং পাশ্চাত্য শিল্পীদের দ্বারা তৈরি চিত্রগুলো খুঁজে পেতে পারবে। জাদুঘরে উইলিয়াম শেক্সপিয়ারের বই, দ্য আরাবিয়ান নাইটস, কথকের মতো নৃত্যের বই, ওয়াজিদ আলী শাহীর ঠুমরি সঙ্গীতের বই থেকে শুরু করে আরও কয়েকটি বইয়ের বিশাল সংগ্রহ রয়েছে। এসবের পাশাপাশি জাদুঘরে আবুল ফজলের আইনি আকবরের অনুলিপির মতো কিছু সচিত্র ও দুর্লভ পাণ্ডুলিপিও রয়েছে, যিনি ছিলেন একজন বিখ্যাত ফার্সি লেখক এবং মুঘল সম্রাট আকবরের দরবারি ইতিহাসবিদ। এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের মিউজিয়ামের মধ্যে যে তোমরা এখন গ্যালারিটি দেখতে পাচ্ছ, এটি হলো অবনীন্দ্রনাথ ঠাকুরের চিত্রকর্মের একটি গ্যালারি। এখানে অবনীন্দ্রনাথ ঠাকুরের জীবদ্দশায় তিনি যে সমস্ত চিত্রকর্মগুলো তৈরি করেছিলেন তার কিন্তু কিছু এখানে নিদর্শন তোমরা দেখতে পারবে এবং প্রত্যেকটি চিত্রকর্মের পাশে এর কিন্তু বিষয়বস্তু বা বিবরণ লেখা রয়েছে। প্রত্যেকটি চিত্রকর্ম কিন্তু খুব সুন্দর, নিখুঁতভাবে আঁকা, আর প্রত্যেকটি চিত্রকর্ম কিন্তু খুব সুন্দরভাবে সাজানোও রয়েছে এখানে। এই গ্যালারিটিতে পুরো অবনীন্দ্রনাথ ঠাকুরের জীবদ্দশায় যত রকম তিনি পেন্টিং করেছিলেন সেই সমস্ত পেন্টিংয়ে যেমন নিদর্শন রয়েছে, তার পাশাপাশি তার জীবদ্দশার নানা মুহূর্তের ছবিও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। শিল্পীর গুণের বিচার করা যায় তার হাতের হস্তশিল্পের দ্বারা, আর এই পটচিত্রগুলো এতটাই সুন্দর, দেখলে তোমাদের পুরো মন মুগ্ধ হয়ে যাবে। ভাবতেই পারছো না এগুলো কত সুন্দরভাবে সজ্জিত রয়েছে। ভিক্টোরিয়া মেমোরিয়ালের প্রাসাদ একটা ঔপনিবেশিক স্পর্শ অনুভূতি দেয়। সাদা মার্বেলের তৈরি যে প্রাসাদটি এবং স্মৃতিসৌধগুলো রয়েছে সেগুলো একরকম তোমাদেরকে বিস্ময় নিয়ে যাবে। ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি করেছিলেন লর্ড কার্জন, আর সেটা প্রথম রানী ভিক্টোরিয়ার স্মৃতিকে মাথায় রেখে। এটি রানী ভিক্টোরিয়ার স্মৃতিসৌধ নামেও পরিচিত। ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে একটি যে জাদুঘর রয়েছে, সেই জাদুঘরের মধ্যে কিন্তু সেই সময়কার রানীর ব্যবহৃত বহু জিনিসপত্র এবং কিছু মূল্যবান চিত্রকর্ম এবং তৎকালীন জেনারেল ভাইসরয়ের কিছু প্রশাসনিক গুরুত্বপূর্ণ তথ্য ও অমূল্য পাণ্ডুলিপিতে ভরা রয়েছে। আর জাদুঘরের গ্যালারিটি কিন্তু বিশাল বড়। ভিক্টোরিয়া মেমোরিয়ালের মধ্যে যে বাগানটি আছে সেই বাগানটি 64 একর জমি নিয়ে বিস্তৃত, আর এই লনটিতে পুল রয়েছে এবং ফোয়ারা আছে, তার সাথে সুন্দর ফুলের গাছপালা রয়েছে। এটি 21 জন উদ্যানপালক দ্বারা সত্যি ভালো করে রক্ষণাবেক্ষণ করা হয়, আর তার মাঝখানে বসে থাকা রানীর ব্রোঞ্জের মূর্তিটি একদম ছবি তোলার জন্য আকর্ষণীয় স্থান।
বাগানটি পিকনিককারী এবং বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য একদম আদর্শ স্থান। আজকের আমার ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও, আর আমার ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও।